জীবনে শ্রেষ্ঠ সম্পদ। বাবা ওই একটা কথা বারবার বাঁচিয়ে ওই পাঁচার মাত করতে পারবে, কারণ এই যুগে না ওসব কথা না একেবারে অচল। যার শুনে কেউ আপনার কথায় হাততালি দেবে না, দেবে না। বাবা, আপনার ওই মনের বেদনা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু বিশ্বাস করুন আমি বড় অসহায়। ওরে জয়, অবিশ্বাস তোকে আমি করছি না বাবা, আর এই সংসারে তোর অবদানটাকেও আমি অস্বীকার করছি না বাবা। তবে বৌমা যা চাই তোর তাই করা উচিত বলে আমি মনে করি। না 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 বাবা, না হয় না, এ হতে পারে না। আপনার বৌমা, এই আপনার বৌমা চাই এই সংসার থেকে আলাদা হয়ে গেছে। এই তো, হ্যাঁ বাবা জয়দীপ, তোর শ্বশুর তার মেয়ের শুভাশুভের দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছে, তবে তাই তার ভালো মন্দ তোর উপর নির্ভর। তাই তুই অবাক করলে কিচ্ছু আসে যায় না বাবা, কিচ্ছু আসে যায় না। কারণ অন্যায় আপনার মেনে নিয়ে একটা কান্নবর্তী সুখের সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার শিক্ষা আমি পাইনি বাবা। আপনি তো বলেছিলেন না বাবা, সংসার সুখের হয় রমণীর গুণে, সেই রমণী যদি অবাধ্য হয় তাকে আমি শাসন করব। কিন্তু আপনি তো বচ্চ পথে আমার শাসনের হাতটা ধরে নিয়েছেন বাবা। আপনার বৌমার অপরাধে আমার আপনি আলাদা করে দেবেন না বাবা। আমি আপনাকে কোনো জোরে বিরোধী করছি বাবা। আপনার জয়, আপনার এই পদাশ্রয় থেকে আমাকে চুরে ফেলে দেবে না। ওরে জয়, তোকে আমি কি করে বোঝাবো যে এই জগতের কোনো বাবা মা চাই না তার সন্তান আলাদা হয়ে যাক। আর এই সংসারটা ভেঙে শ্মশানে আর আমাদের মতো বাবা মায়ের ওই শ্মশানে বসে আকার করো রে।
না, শিক্ষা কোনোদিন হারে না, সত্যের প্রদীপ কোনোদিন নেবে না। আমি আবার পেনশনের টাকা দিয়ে আমি খুলবো এক নতুন চেতনার পাঠশালা। কিন্তু পেনশন আমি কবে পাবো, কোথায় পাবো? ওগো দরদি সরকার, আমার পেনশনটা চালু করে তোমরা আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও, আর একটা পয়সাও তোকে দেব না সালে চুমকি। তুই সালে মালে জল মেখেছিস, তাই আমার নেশাটা ঠিকই হয়ে গেছে। একটা গান গেয়ে নেশাটাকে আমি একটু জমিয়ে दो घूट मुझे पिला दे शराबी, फिर होता है क्या काले मारे, काले मारे, अरे 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 दो घूट मुझे पिला दे সখী এই অসময়ে এসে প্রেম নিবেদন করছো? কি নাম তোমার? অর্পণ বাবু, মতলবের একটা সীমা থাকা উচিত। আমার আরে দারোগা বাবু, অর্পণ বাবু, আপনার বাবা বীরেশ্বর মিত্র একজন স্বনামধন্য ব্যক্তি, আর আপনি একজন প্রখ্যাত ব্যবসায়ী পার্টনার। সেই আপনি কিনা ছি 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 ছি। এইবারের মতো আমাকে মাফ করে দিন স্যার। আমি প্রতিজ্ঞা করছি ও আর কোনোদিন ওই শালিক চুমকির ডাকে আমি সাড়া দেব না। থাক, আর প্রতিজ্ঞা করতে হবে না। বংশের মান মর্যাদা বজায় রাখতে মুখটাকে একটু ভদ্র করুন। জয় শ্রীরাম। কাকে পেলাম দিচ্ছেন দারোগা বাবু? ও শালাকে আপনি জিন্দেগি ভরে বাগে আনতে পারবেন না। কেন পারবেন না? আমি যে প্রতিজ্ঞা করছি এই মদ আমি আর কোনোদিন খাবো না। আরে তুই শালার কটা মুখ তা তুই নিজে জানিস না, তাই রাস্তার উপর পাতলামি না করিয়ে ভাগ আছে। ঠিক আছে দাদাবাবু, আমি চলে যাচ্ছি, তবে আজকে আমি আর অফিসে ফিরবো না, একেবারে কাল দেখা হবে। जय सिया राम। अपनी कुछ माइंड लेवल ना दारोगा बाबू, उस साला के लिए हमारे कारोबारे मान सम्मान बिल्कुल चलिए गए। তাহলে আপনার কারবারকে পার্টনার হিসেবে রেখেছেন কেন? বিদায় করে দিন। पारी ना दारोगा बाबू, पारी ना। और पिताजी बीरेश्वर मित्र हमार पुराना दोस्त আছে, তাই ও भी हमार लेका माफी আছে। কিন্তু জিজি, এভাবে তো চিরকাল চলতে পারে না। ও যা করছে আমি বুঝতে পারছি যে তাতে আপনার বহুত অসুবিধা হচ্ছে, আর আমারও भी তাই।
তা বীরেশ্বর কাজস্তি के लिए আমি আপনার কাছে মাফি মানছি। মাপ চাইতে হবে না সিংজি। আপনার মতো মানুষের যতদিন ছত্র ছয় আছে ততদিন আপনার কথা ভেবেই ওকে আমি মাফ করেই যাব। তবু আপনার সুনামের কথা ভেবেই এ কথা আমি বললাম। চলে, নমস্কার। জয় সিয়ারাম। এখন আমি और कोई हमारे को काज আসবে না। তাই ख्वाब पूरन के लिए दूसरा लड़का हमारे ढूंढते হবে। দুর্বার মাতার সব আমার চলে। তাই আমি চাই একটু শিবাজি রানা বলা वही शैतानीर लौह कबर होने के लिए एक लौह और वो मानो। মানুষ বুঝছেন খুব ভালো কথা, কিন্তু আমি যে দিনকে দিন গরু হয়ে যাচ্ছি लेकिन क्यों? ওই সংসারের জ্বালা আমি যে আর বইতে পারছি না, ওই আমার সমস্যা। फालतू बात छोड़िए बोल तू साला এখানে এলি কেন? ওইখানেই তো সমস্যা। ওই যে দেখতে পাচ্ছেন না সিংহ, ওখানে আমার বউ ভর্তি আছে। আরে তব লড়কা না লড়কি হয়েছে? আজ্ঞে বাবু, এখনো হয়নি, তবে হবো হবো করছে। अब तू साला এখানে এলি কেন? আজ্ঞে বাবু, কিছু টাকা। কেন? আরে নার্সিং হোম চার্জ সত্য আমি দেবো বলেছে। আজ্ঞে বাবু, সেই জন্য নয়, মানে তব বাবু আমার বউরা কাসুন্দি খেতে চাইছে। কাসুন্দি ওই টাইম পর আজ্ঞে বাবু, ছেলে হতে দেরি হচ্ছে তো, সময় জানোয়ার কাটতে চাইছে না। তাই বউ বললো, "তোপা, একটু কাসুন্দি কিনে এলো না।" এলে 100 रुपया और अभी तक नर्सिंग होम पर जा। তাই যাচ্ছি বাবু। আমি কি এখানে থাকি? আমারই বলেন। তাই মাথায় ঘাম তুলতে যাচ্ছে। সে আমার একমাত্র বউটা। এতক্ষণ কি করছে কে জানে। চলে বাবু। जय सियाराम। अजब तेरा दुनिया, ये दुनिया को ले हूँ एक मुसाफिर। ये मुसाफिर कभी ना भूल गए 1982 साल की माघे महीने में। ताई यही का फैसला के लिए मैं जिंदा थी, जिंदा भी सकते हो। না না না, প্রদীপের মতো ছেলে কখনো মিথ্যে কথা বলতে পারে না। তাই যদি হয়, হয়তো কোনো কাজে আটকে পড়েছে। তাই যদি হয় তাহলে 1 ঘন্টা অপেক্ষা করে সত্ত্বেও প্রদীপ এখনো আসছে না কেন? তবে কি তার কোনো কাজ এখনো সারাই হয়নি? না, সেটা তুমি না। কার উপর রাগ বা অভিমান করা আমাদের মতো ছেলেদের সাজে না। তাহলে তাই যদি হয় তাহলে তো দেরি করে এলি কেন? ওই বস্তির একটা ছেলে ওই পুরো চলে আসলো। টাইম লাগে? তাকে তুলতে গিয়ে এতক্ষণ টাইম লাগে আসল কথা কি জানিস কেন? এই সারাদিন তো ঘুরে বেড়ায়, ও কাজ কু কাজ করে এই বাকি সময়টা ব্যয় করে দিই। কি দেখছেন মন করে? মদন দায়িত্ব চলে আসে কি বলছেন? ওইখানে আজও কি তাহলে আপনি ঠিক করেছেন? হ্যাঁ, আমি ড্রিঙ্ক করেছি প্রদীপ। তোমার নাম, তোমার কাজ, তোমার ভালোবাসা আমাকে মাতাল করে দিয়েছে। তোমার বিষয়ে মাতাল প্রদীপ। আমি তো প্রদীপ, আগে জল দে না প্রদীপ না, আমি তোমার উপোস করছি না। গরিব বেকার বলে আপনার কি খেলার সামগ্রী আমি
যথেষ্ট না, খেয়াল রাখে না, তুমি আমাকে বিশ্বাস করো। আর বিশ্বাস করেছিলাম বলে আপনার এই, কথা রাখতে এই যে আর আমি অত দূর থেকে আমি ছুটে এসেছিলাম। বলছি, এই গানটা তো ভিডিও এখন আমি বুঝলাম। একবার বন্ধ করো আমি এসে ভুল করেছি। আপনি বিশ্বাসের অযোগ্য। একবার তোমার যোগ্য করে তোলার জন্য করে। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সব মাথা পেতে মেনে নেব। ওটা হাত- দাও। আরে প্যাকেটে ভালো আমায় তুমি আপনি নয় বলো তুমি, শিখা দেবী নয় বলো তুমি শিখা। এই বিধক্ত দত্ত সমাজের বুকে জ্বলন্ত প্রদীপের গানটা কর কেন হতে পারে না প্রদীপ? কেন হতে পারে না? তুমি কি পারো না? কারণ আমার অতীতকে মুছে দিয়ে আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে তোমাকে আমাকে তোমার যোগ্য করে দিতে বলো, বলো তুমি পারো না? কিন্তু তোমার এই মোহব্বতকে থাকতে শেখানো। আমার এই ভালোবাসা তোমার যদি মুখ বলে মনে হয় তাহলে তোমার সেদিনের কথাগুলো তুমি সত্যি পরিণত করো। তুমি বলেছিলে আমি বলেছিলাম আমি আমার এই স্মৃতি তুমি রক্তে ভাসিয়ে দেবে। দাও না গো, আমার এই স্মৃতি তুমি রক্তে ভাসিয়ে দাও না গো। আমার স্বপ্ন সত্যি হোক আর তোমার কথা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হোক। বেশ, আমি তোমাকে কথা দিলাম শিকার, যদি এই জীবনে কোনোদিন সেই শুভদিনের সূচনা করতে পারি তাহলে তোমার এই সুন্দর স্মৃতিরক্ষের ওই শিকার আমার ওই পবিত্র সিন্দুর দিয়ে লাগে তোমাকে আমি চুপ করে নেব আর তোমার এই অজর সুন্দর জীবনকে দেব আমার এই ভালোবাসার চুম্বন চিহ্ন। আর সেদিন আমি তোমার কানে কানে বলবো, কি বলবে? আমার তুমি, ও তুমি আমি কাছে থাকবো, ভালোবাসবো, যে এটা ভিডিও করে সারা জীবন তেমনি করে তুমি আমাকে ভালোবাসবে, সারা জীবন তেমনি করে তোমার বুকের মাঝে তুমি আমাকে